এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে একটা স্কুলের প্রধান শিক্ষক একটা ছেলে মেয়েকে টিসি দিয়ে দিলে সবকিছু কি আপনার সমাধা হয়ে গেল? এর পরবর্তী স্টেপটা কি হবে? সব দোষ কি ছেলেটির? মারিয়ার কি কোনো দোষ নেই? নাকি গোস খাইতে চাইছিল, ওর মা গোস রান্না করছে, অথচ ওর মা ওরে খাওয়াইতে পারে না। কি যেন দিছে মনে করেন, কোনো মাংস নাই, সাথে কোনো মাংস নাই, শুধু এই ডাইন হাতটা এই আমার যেভাবে এইভাবে ওর হাতটা এমন ভালো রয়েছে আর কি, একটু টলটলা গেছে, কয়দিন হয়েছে একটু টলটলা গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানিকগঞ্জের সিংগাইল উপজেলার 14 বছরের স্কুল ছাত্রীর সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনারা কম বেশি সকলেই অবগত আছেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব সেই মারিয়া মাহির সাথে মাহিয়া মাটির ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে, এমনকি পরিশেষে তার প্রেমিক আলিফ কি উত্তর দিয়েছে, আলিফের মা কি উত্তর দিয়েছে রিমান্ডে। বিস্তারিত তথ্যগুলো জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। কি যেন দিছে মনে করেন, কোনো মাংস নাই, সাথে কোনো মাংস নাই, শুধু এই ডাইন হাতটা এই আমার যেভাবে এইভাবে ওর হাতটা এমন ভালো রয়েছে আর কি, একটু টলটলা গেছে, কয়দিন হয়েছে একটু টলটলা গেছে। আমার বোন 4টা বাজে আমাকে আমার ফোন দিছে যে আব্বার আর বরাপারে নিয়ে আসে। পরে আমি আর বরাপ আমার আব্বু 4টা বাজে গেছি, এই যে বাড়ি থাকি 4টা বাজে গেছি, যাইতে 4:30 বাজছে। 4:30 বাজে দেখি শাওরাল বাজার আমার বোন দাঁড়াই রয়েছে। তাই আমি বলছি এই জায়গায় দাঁড়াই রয়েছিস কে? কয় কি স্যারে আমার কাছে টিসি দিয়ে দিছে, আর মারিয়ারে যে স্যারে ওর হাতে কথা হয় দেখে গাল পাচ্ছে, তাই মারিয়ারে স্কুল থেকে বাইর করে দিছে, বাইরে গেছি গা। পরে আমি কই কি তাও এতক্ষণ আসলো ওখানে, কয় কি ওই যে আলিপের লগে আসলো, 4টা পর্যন্ত আলিপের লগে আসলো। তাই আলিপ বলে ওরে কইছে যে তুই যা আমি আসি। তাই আলিপরে আমার বোন যে সময় টিসি দিছে তখন আলিপের মা আলিপ আর আলিপে আমার বোন আর হলো মারিয়ার ভাই 4 জন স্কুল আসলো লাইব্রেরিতে। পরে আমার বোন বলে আলিপরে জিজ্ঞাসা যে তাই মারিয়ে কই? আলিপ বলে কইছে কি মারিয়ার আমি পাঠাই দিছি। তাই আমার বোন নিচে নামে কইছে তুই মারিয়ার পাই না, তুই কোন ফেলে পাঠাই দিলি? বাড়ি ওর দাদুর কাছে ফোন দিছে, কইছে আসি নাই কে। তাই বাড়ি আসি নাই, তখন আমার বোন আলিপরে কইছে তাই মারিয়ারে কোন জায়গা পাঠাই দিছ? আর কি আমি যাওয়ার পরে আমার বোন আমার কাছে বলতেছে। পরে আলিপ আর আমার ওই যে বোনের ভাই, এই যে মারিয়ার ভাই আর হইলো আর একটা ছেলে আমাকে যা 3 জনে ওই গোপালনগর ওইদিকে তালাশ করে গেছে। তালাশ করে আইসে হেরে পাই কি মারিয়ারে পাইলাম না। তাই আমি কই বাজার না ভালো, তুমি কোন জায়গা ওরে পাঠাইছাও, তুমি খুঁজে আনো। পরে আবার এইদিকে গেল মোটরসাইকেল নিয়ে, ওইদিকে যায় আইসে খুঁজে হেরে আইসে কয় কি এদিকেও পাইলাম না। আমি কই তুমি পাবে, তোমার লাগে যখন 4টা পর্যন্ত আসলো বাজারের সবাই কইতেছে, তাই তুমি কোনে পাঠাই দিলে, তাহলে তুমি আনো তালাশ করে। ওই মুহূর্তের বাপ মাই করছে আইসে আলিপরে আমার কাছ থেকে টাইমে নিয়ে যায়, তালাশ করে দেবো না। তা আমি হেরে কইছি যে না, ও যখন পাঠাই দিছে ওই তালাশ করুক, ওরা 2 জনে আসলো, তাহলে ওরা 2 জনে জানে। তা আলিপের মা টানাটানি করে নিয়ে যাব। পরে আমরা আলিপরে কই কি আমাকে বাড়ি নু, তারপরে মোটরসাইকেল দিয়ে তালাশ করি। পরে আলিপরে নিয়ে আইছি, আসার পরে আমার ঘরকে এই বাড়ি নিয়ে আইছি। আসার পরে আলিপের মায়ের মামার আইসে আমার বাড়ি, এসে আমি কই কি মনে মনে ঘটনা, কয় কি তাইলে ওইনে বসে থাকুক আমরা তালাশ করি। পরে সবাই তালাশ করলো, পাইলো না। 9টার দিক দিয়ে ওর মামার আইসে পরে আলিপরে নিয়ে গেছে গা। আমরা দিয়ে দিছি, আমরা ওর দিকে মারো কয়ে দিছি তুমি তালাশ করে মারিয়ারে বাইর করে দিও, তোমার আমরা কিছুই কমো না। আমার মারি আসার পর আমার আর কোনো কথা নাই। পরে হাসে আলিপ কইছে কয় না মারিয়ারে বাইর করুনি লাগবো আমার। হাসে আমি কই তুমি পাঠাই দিছাও, কোন জায়গা পাঠাইছাও তুমি জানো। পরে ওর মামুরা ওরা হেসে নিয়ে গেছে, আর আমার গোপলা পান্নে আমরা রাতে 1টা পর্যন্ত তালাশ করছি, 700 জনের বাড়ি পাইনি। পরের দিনও সারাদিন তালাশ করছি, তারপরেও পাইনি। বাজারে যাই সবাই জিগেছি, সবাই কয় কি ওই সেরার লগে 4টা পর্যন্ত এই বাজার দেয়, আর কই জায়গাতে যতটুকেরই আছে সব জায়গাতে বলে ঘুরে ঘুরে খালি কইছে আমার নিয়ে নু, আমি বাড়ি গেলে আমার মায়ের রাগ করবো, বাড়ির সামনে আমার নিয়ে নু, এরকম বলে করছে লাগে কি যারা শুনছে। পরে এই পর্যন্তই, তারপরে আর আলিপ তো গেছে গাই, ওইদিন তো চলে গেল ওই যে 9টার দিকে। পরে আমরা 2 দিন তালাশ করার পরে 800 জন জেনে যা আছে করছি, করার পরে আর কোনো উপায় না পাই আমরা থানায় যাই জানাইছি, অভিযোগ করছি। অভিযোগ করার পরে হেরাও খুঁজছে আমাকে লাগে, পুলিশে অনেক খোঁজাখুঁজি করছে এই কয়দিন ধরে। কারণ কালকে আর কি এই আমার বাইকনের বন্ধু ফোন দিছে, কয় কি চন্দননগর একটা মেয়ে
প্রতিদিনই খুঁজি। আমি কালকেও আমার আব্বুরে নিয়ে সকাল থেকে একটা পর্যন্ত গোপালনগর দিয়ে যত মাইটেল জোর আছে সব জায়গা দিয়ে খুঁজে যাইছি গোপালনগর দিয়ে, কিন্তু পাইনি। তারপরে 2:30টার দিক দিয়ে আমার বাইকনের কাছে ফোন দিছে যে চন্দননগরে একটা মেয়ে পাওয়া গেছে, তাই আয়। পরে আমরা সবাই গেছি, আমার এই স্বাস্থ্য ভাই আমরা গেছি, ওর আব্বু তো বাইরে মারি, আর আব্বা আমরা এইসব করতেছি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 14 বছরের স্কুল ছাত্রী, যেখানে সে ক্লাসের আরেকজন ছেলের সাথে সে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল, যার সম্পর্কটি কাল হয়ে দাঁড়িয়েছে সেই মারিয়ার, যেখানে তাদের আপত্তিকর অবস্থায় একটি সিসিটিভি ফুটেজ প্রধান শিক্ষকের হাতে এসেছে। যে বিষয়টি দেখে প্রধান শিক্ষক আর মানতে পারেনি, তাদের অভিভাবককে ডেকে এনে অপমান করেছে, পরিশেষে টিসি দিয়েছে। কিন্তু সেখানে শেষ করেননি, সেখান থেকে তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে, অর্থাৎ সেই মারিয়া মাহির দায়িত্ব ছেড়ে দিয়েছে, সেখান থেকে নিখোঁজ হয়েছে। অথচ টিসি দেওয়ার পরেও বিকাল 4টা পর্যন্ত তার প্রেমিক আলিফের সাথে সে সিঙ্গার বাজারে ঘোরাফেরা করতে দেখেছে স্থানীয় লোকজন। কিন্তু পরবর্তীতে 4টার পর থেকে আর মারিয়া মাহির কোনো খবর নাই, সে নিখোঁজ হয়ে গিয়েছে।